ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর মল্লিকপাড়া গ্রামের সব পরিবারই ঝুড়ি তৈরির সঙ্গে যুক্ত। যুগের পর যুগ ধরে তারা এই কাজ করছে। বাড়ির সব বয়সী মানুষই দিনভর এই কাজ করেন। ঝুড়িগুলো ভালো মানের হওয়ায় চাহিদাও বেশি। বিভিন্ন স্থানের পাইকাররা এই গ্রামে এসে চাহিদা মতো ঝুড়ি কিনে নিয়ে যান বিক্রির জন্য। ঝুড়ি তৈরিতে ব্যবহার করা হয় তল্লা বাঁশ। প্রতিটি বাঁশের দর ১২০ থেকে ১৫০ টাকা। একটি বাঁশ দিয়ে ২ থেকে ৪টি ঝুড়ি তৈরি হয়। আকার ভেদে প্রতিটি ঝুড়ি ৯০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি করা যায়। কারিগররা বলছেন, কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি ঝুড়ির দাম। উৎপাদিত পণ্যের যথাযথ দাম না পাওয়ায় হতাশ তারা। আমাদের এই ঝাঁকা তৈরি হয় আজ বিগত ৯০ থেকে ১০০ বছর ধরে। বাপদাদার থেকে তৈরি হয়। আমার বাপও বানায়, আমরাও বানাই, ফ্যামিলিগত সবাই। বমরি মারি, গিরাগাড়ি সব পরিষ্কার করে তারপরে বাস ফাইরে বেতি বানাই। বেতি বানার সেরে একটু রোদি শুকানো লাগে। আগে যেরকম এটা আয়ন হইতো, এখন একটু খরচ পথে বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে বানাই, এটার দাম অনেক বেশি। হে আন্দাজ আমরা জাকার দাম পাই না। বাঁশ কঞ্চি মেলা দাম, তারপরে এগুলো কাম করে পুষায় না। দাম ধরেন ১৫০, এগুলা ১৫০ করে। গোবরা জাকা ৮০, ৯০, দেড়পুর দেয় ৯০ টাকা। তবে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সব ধরনের সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে বিসিক। আমরা ক্ষুদ্র কুটির শিল্প খাতের উদ্যোক্তা চিহ্নিত করে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহযোগিতা করে থাকি। যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে আমরা কোনো না কোনোভাবে বিসিকের নিজস্ব ফান্ড এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা ঋণ প্রদানে সহযোগিতা করে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, অবস্থা বিবেচনায় ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা গেলে এবং প্লাস্টিক ব্যবহার কমিয়ে বাঁশের ঝুড়ির ব্যবহার বাড়ানো গেলে উপকৃত হবেন কারিগররা। এখন ফরিদপুর।